গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটুখানি ঠান্ডা লেগেছে কালকে হঠাৎ করে। চলুন আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আজকের ব্লগটি এনজয় করুন। দেখুন আমার বাড়িতে কি হচ্ছে, বাবা আর ছেলের দেখিয়ে দিচ্ছি। চলুন, এই যে বাবা আর ছেলে। এই দেখুন প্রিয়াংশু ঘুম করছে। প্রিয়াংশু গুড মর্নিং নমো নমো কখন করবে? ওর বাবা ফেভারিট পার্সন, বাবা থাকলে আর কিছু চিন্তা নেই। সত্য শোনা, উঠে পড়ো। এখন ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে দেবে, ঠাকুরের আসন খুলে দিচ্ছে। এদিকে প্রিয়াংশু সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। এদিকে বলে দাও সবাইকে। প্রিয়াংশু সকালে উঠে কিলু কিলু স্টার্ট করে দিয়েছে। পরে ওকে রেডি করতে হবে, স্কুলে নিয়ে যাব। কি করছো প্রিয়াংশু? ডান্স করছো না জাম্প করছো? এই দেখো, জাম্প করো, জাম্প। সাইকেল চালাবে? দুষ্টুমি করছে শুনলেন, বলছে বকবে না। তুমি যদি বেশি দুষ্টুমি করো তখন বকি। তোমাকে তো বলেছি দুষ্টু করা ভালো, একটু দুষ্টু করো। এদিকে তাকাও, একটু হাসো দেখি, মিষ্টি করে হাসো তো, মিষ্টি করে হাসো। তোমার টুপিটা তো বেশ ভালো, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ব্লু 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 এর সাথে রেড। এটা শোনা রিভার্স টুপি, এদিকে ব্লু ওদিকে রেড। চলুন প্রিয়াংশু খেলছে, খেলতে দিচ্ছি। এবারে যাই মায়ের কাছে, মা কি করছে। মায়ের টিফিন বানানো হচ্ছে, মানে মা প্রিয়াংশু টিফিন বানাচ্ছে, সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন, এই যে মা এখানে, ধোঁয়া উঠছে। প্রিয়াংশু টিফিন হয়ে গেছে, ঠান্ডা করছে সুজিটা। আর ওখানে দুধে তো জানেনি খেজুর দেওয়া আছে, নাট পাউডার। এখানে দুধটা গরম বসিয়েছি যদি লাগে। আপনারা সবাই ভালো আছেন তো? ঠান্ডায় প্রচুর ঠান্ডা পড়েছে। এখন প্রিয়াংশু কি করছে? প্রিয়াংশু তোমার গ্লাভস গুলো দেখাও দূর থেকে। ফুল কিডস, আর হাতটা ঘুরাও। আঙ্গুল দুটোতে দেখি এ আছে, টেডি বিয়ার আছে আঙ্গুল দুটো। এইদিকে এদিকে ব্লু আর ইয়েলো দেখো, এমনি করো হাতটা। এই দেখো, দেখুন ব্লু আর ইয়েলোতে দুটো টেডি আছে। আমার ছোট্ট সোনাটা, আমার বাবু সোনাটা। সকাল সকাল আসর হচ্ছে। প্রিয়াংশুকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি, ও স্কুলে বেরোবে তার আগে। প্রণাম করতে যাচ্ছে। ঠাকুর আসছি। হ্যাঁ, গড ব্লেস ইউ সোনা। চলো চলো চলো। প্রিয়াংশুর বাবা নিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে দিতে। হাজব্যান্ড প্রিয়াংশুকে ছেড়ে চলে এসেছে। দেখুন মা, হাজব্যান্ড আছে বলে বললো যে আমরা যেহেতু কালকে ফুলকপি ভাজা খেয়েছি, তাই বললো আজকে একটু ফুলকপি আলু ভাজা করে দিই, খাবে সকাল সকাল টিফিনে। আর এখানে আটা মাখা হবে। এখানে চায়ের কাপ রেডি আছে। এখানে চা হয়ে গেছিলো, আমার গরম করা হচ্ছে, কারণ তখন প্রিয়াংশুর তারা ছিল বলে সে গরম করা হচ্ছে চাটা। হাজব্যান্ড রেডি হয়ে যাচ্ছে, এবারে বেরিয়ে যাবে ডিউটির জন্য।
চলুন ওকে আমি ছেড়ে আসি, সি অফ করে দিই। ঠাকুর প্রণাম করে নিচ্ছে হাজব্যান্ড, বেরিয়ে যাবে এবারে বাড়ি থেকে। সব দেবতার আশীর্বাদ নিয়ে হাজব্যান্ড বেরোচ্ছে। মাকে প্রণাম করে নিল, এটা আমাদের বাড়ির কালচার। হাজব্যান্ড কাজে যাচ্ছে, এই যে আমি ওকে সি অফ করতে আসলাম। টাটা, সাবধানে যাবে, দুগ্গা দুগ্গা। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমিও ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে গিয়ে এবার প্রিয়াংশুকে নিতে যাব, তাই রেডি হয়ে গেছি। স্কুলের জন্য বেরিয়ে গেলাম, যাচ্ছি প্রিয়াংশুকে নিতে। যাই, তারপরে আপনারা থাকুন, আমার ব্লগ দেখুন, এনজয় করুন, কেমন লাগছে বলবেন। নিয়ে আসি আমার সোনাটাকে, মিস করি যখন ঘরে থাকে না ও। চলুন। প্রিয়াংশু বাড়ি এসে গেছে, শুজ খুলে শু ক্যাবিনেটে ঢুকিয়ে দিচ্ছে। ক্যাবিনেট খোলো, দেখো আমার শু রাখা আছে, ওখানে জায়গা আছে, তোমারটা রেখে দাও। ওই তো ওপরে হয়েছে, বন্ধ করো। হ্যাঁ চলো, ক্যাবিনেট বন্ধ করো। থ্যাংক ইউ প্রিয়াংশু। বাড়ি এসে গেছি, বুঝতেই পারলেন বাড়ি এসে গেছি প্রিয়াংশুকে নিয়ে। দেখুন প্রিয়াংশু ঘরে এসে কি করছে, সাইকেল চালানো শুরু হয়ে গেছে। প্রিয়াংশু কি সাইকেল চালাতে পারে? বললাম ড্রেস চেঞ্জ করো, বললো আমার উইকেন্ড আছে তো, স্যাটারডে সানডে, পরে চেঞ্জ করবো। বু করলে হবে, শুনছেন? খাটটা দেখুন সব উঠিয়ে রেখেছি, মাসি এসছে আজকে, মাসি পরিষ্কার করে দিয়েছে ঘর। এই হচ্ছে প্রিয়াংশু। ও দুত্তু, দুত্তু বাবা, শোনো বাবা। হাতে এসেছিলাম, প্রিয়াংশুর সোয়েটারটাকে ধুয়ে দিলাম, দুদিন না হলে পরে না, এই কারণে দুদিন একটু ভালো করে শুকুক, তারপরে স্কুলে আবার নিয়ে যেতে হবে। এই যে আরেকজন এসছে, খালি পায়ে হবে না প্রিয়াংশু, পড়ো 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 পড়ো। চলো এবারে যাবো। প্রিয়াংশু এখন স্নানে যাবে, তাই এখন সব গাড়ি ওর খেলনা সব গুছিয়ে রেখে দিচ্ছে। দেখুন প্রিয়াংশু ইজ আ গুড বয়, আমি গুছিয়ে রাখতে বলেছি, খেলতে বলিনি। তাড়াতাড়ি। আজকে স্কুল ড্রেস পরেই আছে, তার রিজন হচ্ছে আমি তো ধোবো একটু পরে, মেশিনে এটা ঢুকাবো, তাই বললাম থাক একটু খেলুক। হাতি মামাকে ওঠা, ওটা থাক। আচ্ছা বন্ধ করে সুন্দর করে রাখো পেছনে সরিয়ে। হাতি মামাকে উঠাও। ঠিক আছে, আর ওটা লাগে না, ওটা লাগে না, যাও হাতি মামাকে উঠাও, হাতি মামাকে উঠাও। এইখানে প্রিয়াংশুকে আমি স্নান করিয়ে এনে এবারে রেডি করে দিলাম। ও ফ্রেশন আপ হয়ে গেছে, রেডি করে চুল টুল আছড়ে দিলাম। এরপরে আজকে ও মামামের কাছে মানে আমার মায়ের কাছে খাবার খেয়ে নেবে। দেখুন দুপুরবেলার খাবার, মানে লাঞ্চ প্রিয়াংশু করছে, মামাম খাইয়ে দিচ্ছে প্রিয়াংশুকে। প্রিয়াংশু আচ্ছা কি খাচ্ছ তুমি? খিচুড়ি পাঁপড় ভাজা, বলে দাও। পাঁপড় ভাজা খেতে ভালো? আচ্ছা আমাকে কি একটু খাওয়াবে? আমি খেয়েছি না? আচ্ছা একবার খাইয়েছো তো, আরেকবার খাইয়ে দাও। এমনি করলে হবে? ঠিক আছে চলো, এমনি করলে তো। দিদুন ঘুমো দিয়ে দেবে প্রিয়াংশুকে, ঠিক আছে? না না তুমি আমাকে পাঁপড় ভাজা খাওয়ালে না। আচ্ছা ব্রাইব, আচ্ছা থাক থাক তুমি, ঠিক আছে তুমি খাও, আমি ঘুমু দেবো, তোমার চিন্তা নেই। আমি খাবো। এই যে প্রিয়াংশু আমাকে খাইয়ে দিচ্ছে পাঁপড় ভাজা। দেখলেন, এটা বলে ব্রাইব। কিসের ব্রাইব? ঘুমটা পাড়াতে হবে আমাকে, এই জন্য জানে মামাম তো আমার ঘুম দেবে, তার চেয়ে বাবা আমি খাইয়ে দিই মামামকে, এটাই হচ্ছে ব্রাইব। প্রিয়াংশু খেয়ে নিয়েছে ওর দিদুনের কাছে, এবারে ঘুমু করবে, তাই আমার কোলে এসে গেছে, আমি ওকে করে নিয়েছে সব বলে দিল প্রিয়াংশু। তারপরে এবারে ঘুমু করবে মামামের কাছে, ও ঘুমিয়ে গেলে পরে ওকে বালিশে দিয়ে দেবো, তারপরে আমি আমার এডিটিং এর কাজে বসবো।
আবার আপনাদের সাথে সন্ধেবেলায় আমি আসছি ফিরে, তখন আপনারা আবার এনজয় করবেন। আজকে কিছু ধামাকেদার হবে সন্ধেবেলায়, আপনাদের জন্য রইলো, আপনারা ওয়েট করুন তার জন্য। চলুন টাটা, এখন আমরা ঘুম করবো, বলে না আমরা ঘুম করবো। সন্ধে হয়ে গেল বন্ধুরা। দুপুরবেলা মাকে বলেছিলাম কিছু জিনিস সিদ্ধ করে দাও, ওটা আমি স্ম্যাশড করে নিই। আচ্ছা না, পাও ভাজি বানাবো, তাই আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, মটরশুঁটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো জলটা পুরো টেনে নিয়েছি, আমি গরম জল দিয়ে দেবো। এরপরে আর আমি মশলা টশলা রেডি করে নেব, তারপরে বানাবো পাও ভাজি। হাজব্যান্ডকে বলে দিয়েছি পাও নিয়ে আসবে, ভালো ভালো দেখে পাও নিয়ে আসবে, তো ও আসবে, পাও ভাজি বানাবো আজকে, তাই জন্য এখানে আমি টমেটোগুলো নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ওগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ওগুলো মিনি চপারে আমি চপ করে নেবো। পেঁয়াজ কিছু নিয়ে নিলাম, এটা চপারে আমি কেটে নিয়ে আগে ওই মিনি চপারে ভালো করে চপ করে নেবো, স্কোয়ার শেপ করে নিচ্ছি। পেঁয়াজটা আগে করে নিয়ে পেঁয়াজটা একটা পাত্রে রেখে নেব। ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, যাতে নোংরা না থাকে, নোংরার কোনো রকমই যাতে না থাকে এটার মধ্যে। চলুন এবারে চপার বোর্ডে আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিই, মানে কিউব আকারে পেঁয়াজগুলো কেটে কেটে দিয়ে দিই। এবারে আমি ঢাকনাটা লাগিয়ে চপ করে নেব। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে চপ করে। এটা আমার কাছে 4 বছর ধরে আছে, এর ধারটা যায়নি, তার আমি টিপসটা আপনার সাথে শেয়ার করছি। এর বা মিক্সির যদি আপনারা ধারটা না বজায় রাখতে চান, তাহলে এই ছোট টিপসটা আপনারা ইউজ করতে পারেন। অন্তত মাসে একবার, নয়তো 2 মাসে একবার এই জিনিসটা করবেন। সেটা হচ্ছে মিক্সির গ্লাসে একটুখানি নুন, একটু ভালো পরিমাণে নুন নেবেন। নুন নিয়ে পুরো 3 থেকে 5 মিনিট ঘুরিয়ে নেবেন। আমি এটাতেও সেম করি, 3 থেকে 5 মিনিট ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে আপনি ছেড়ে দেবেন, দেখবেন ধার আবার আপনার নতুন মিক্সির মতন ধার হয়ে যাচ্ছে। তো এই টিপসটা আপনারা ইউজ করতে পারেন, হয়তো বাড়িতে অনেকেই করেন, আমি এটা জানি বলে বলছি, কারণ এটা এবারে পাও ভাজিটা করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, বেশ ভালো গরম হয়ে গেছে। আমি এবারে পরপর জিনিসগুলো দিয়ে দেবো। আমি সব রেডি করে নিয়েছি, এরপরে তেল দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা অল্প গরম হোক। অল্প গরম হলে আমি এর মধ্যে গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরা দেব, তারপরে পেঁয়াজটা দেব। দেখুন গরম হয়েছে, বোঝা গেল। গোটা জিরা দিলাম, ফটফট ফটফট করে আওয়াজ করে ফেটে যাচ্ছে। এরপরে আমি পেঁয়াজ, যেটা মিহি করে চপ করে রেখেছি যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে মিহি করে চপ করে রাখা পেঁয়াজটা। আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে, আমি সবসময় বলেছি ফ্রেশটাই ইউজ করবেন। অনেকে রসুন কুচিও দিতে ভালোবাসেন, রসুন আদা ওই মিনি চপারে যেমন কুচোলাম অমনি করে কুচিয়ে দিতে পারেন। আমি সিম্পল বাড়িতে নর্মাল একটুখানি খাবো বলে এমনি করে বানাচ্ছি। আমি ফ্লেমটা গ্যাসের একেবারে লো করে দিয়েছি, না তো না পুড়ে যাবে। এর মধ্যে আমি এখন টমেটো, কাঁচা লঙ্কা, যেটা মিনি চপারে আমি করে রেখেছি, সেটা দিয়ে দেব মিক্সারটা। এটা একটু জল ঢেলে পরে আমি ধুয়েও দেবো, আগে আমি এখানে মিক্স করে নিই।
আগেই দেখলেন হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এখন জিরে ধনের গুঁড়ো দিলাম, এরপরে লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম স্বাদ মতন, অল্প চিনি দিলাম স্বাদ মতন। এবারে নাড়িয়ে নেব। দেখুন মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে এসছে, তো আমার মনে হলো অল্প জল দিয়ে আরেকটু ভেজে নেব। আমি আবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম, এটাকে নাড়িয়ে নিলাম। দেখুন তেল প্রায় ছেড়ে এসেছে, আবার ওই জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবারে পাওভাজির যে মশলাটা রেডি হয়ে গেছে, পাওভাজির যে তরকারিটা, আমি সবজিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আবার একটু কমিয়ে নিলাম, নয়তো ছিটবে। আমি সবজিটা ঢেলে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব মশলাটার সাথে সবজিটাকে। এই যে আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম, দেখুন ভাজিটা। এরপরে এর উপরে বাটার পড়বে, খাবার সময় দারুণ লাগবে খেতে। হাজব্যান্ড বললো না এখন একটুখানি বাটার দাও, তাহলে ওর গন্ধটা আলাদাই হবে, তারপরে আবার তুমি দাও। তাই জন্য আমি বাটার নিয়ে আসলাম, যে না এখন একটুখানি বাটার দিই, গরমে বাটারটা গলে যাবে। এই যে বাটারটা দিলাম, ওটা গলে যাবে। তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। আমি এবারে পরপর পাওগুলোকে এর মধ্যে সেঁকে নেব। পাওগুলো খুব সুন্দর এনেছে হাজব্যান্ড, দেখুন আমি আপনাদের একটা পাও দেখিয়ে দিচ্ছি, কি সফট। আমি একটা পাও আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো মানে রসগোল্লার মতন, খুব ভালো লাগলো এই পাওটা। চলুন এবার একটা একটা করে সেঁকে নিচ্ছি। দেখুন আমার পাও রেডি হয়ে গেছে। ভাজিটা আবার আমি একটু গরম করতে বসালাম, একটু গরম হয়ে যাক, তারপরে আমি নিয়ে যাচ্ছি। আর আমি তার সাথে সাথে কি করেছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পাওয়ের সাথে সাথে পাউটাতে করে নিয়েছি, সেটা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লেবু রেডি করে নিয়েছি ভাজির উপর দিয়ে দেওয়ার জন্য। পাও ভাজি রেডি হয়ে গেছে, ডিনার টেবিলে সার্ভ করে দিয়েছি সুন্দর করে। এখানে পাও রেডি, ভাজি নিয়ে এসেছি, ভাজি লাগলে আবার দেবো পরে, পেঁয়াজ কুচি আর লেবু আপনাদের যেমন বলেছি। আপনারা দেখবেন, দেখে আমার মতন প্রসিডিওরে করার চেষ্টা করবেন, বাড়িতে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে, হেলদি খাবার এটা। আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।